আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আমরা এখন আমাদের ব্রেন এবং মনকে শান্ত রাখার একটি অনুশীলনীতে আছি, একটি খেলায় আছি। ঠিক আছে, কেউ আওয়াজ করবেন না, ঠিক আছে? খেলার নাম কি লিখেছি? একটি চমৎকার খেলা আমরা খেলবো। খেলার নাম হলো আসুকুতু। আসুকুতু মানে কি? চুপ থাকা। তো আমাদের তিনটা অংশ আছে। আমাদের মধ্যে কয়টা অংশ আছে? একটি হলো শরীর, একটি হলো কি, আরেকটি হলো ব্রেন, আরেকটি হলো মন। এখন শুধু শরীরের যত্ন নিলে হবে নাকি ব্রেন এবং মনেরও যত্ন নিতে হবে? তিনোটা জিনিসই গুরুত্বপূর্ণ। কারো শরীর যদি হাত না থাকে, পা না থাকে, তারপরে সে সফল, অনেক সফল, দামি লোক আছে কিনা এরকম আমাদের দেশে, সারা পৃথিবীতে। কিন্তু কারো যদি ব্রেন আর মন খারাপ হয়, তারা কখনো সফল হতে পারে না। পারে? আচ্ছা, আপনারা যে স্কুলে আইসে খালি মারামারি, হানাহানি, দৌড়াদৌড়ি, ধাক্কাধাক্কি, মারামারি একজন আরেকজনকে করেন, তো এটা করলে কি হয় দেখেন। আমি একটা ঘটনা বলছি। এক স্কুলে একটা ছেলে আর একটা ছেলেকে ধাক্কা দিয়েছে দুষ্টামি করে। ক্লাসরুমে ধাক্কা দেওয়ার পরে ছেলেটা পড়ে দেয়ালের সাথে বাড়ি খেয়ে মাথায় তার ব্রেনের ভিতরে ব্রেনটা নষ্ট হয়ে গেছে এবং সে মৃত্যুবরণ করেছে। সবাই বলে নাউজুবিল্লাহ। আপনি একজনকে ধাক্কা দিলেন, সে ধাক্কা খেয়ে সে মরে যেতে পারে না? বা আপনি পড়ে যেতে পারেন না? আমাদের এখানে যে সিঁড়ির মধ্যে দেখছেন, এই যে উঁচা জায়গা, এই যে কোনা দেখছেন, কত বিপজ্জনক জায়গা। তো এরকম যে দৌড়াদৌড়ি করেন, এই দৌড়াদৌড়ি করা কিন্তু ভালো না। আরেকটা ক্ষতি কি আমি বলি। এক দেশে ভূমিকম্পে সব বিল্ডিং ভেঙে গেছে, ভেনিজুয়েলায়। তো আমাদের এই দেশে যদি ভূমিকম্প হয়, বিল্ডিংগুলো কাঁপে, তাহলে আমাকে বিল্ডিং কি থাকবে না ভেঙে যাবে? আমি যদি নৌকায় উঠে শুধু নৌকাকে খালি এরকম ঢোলাতে থাকে, আর নৌকা যদি এরকম ঢুলতে থাকে, তাহলে আমি নৌকায় থাকতে পারবো না, পড়ে যাব। এই যে সরাবর আমরা ব্রিজ পার হই না, এই ব্রিজটা যদি খালি লড়তে থাকে, তাহলে কি ব্রিজটা পার হইতে পারবো? তাহলে অতিরিক্ত নড়াচড়া এটা কি ভালো না খারাপ? তো আমাদের মধ্যে যে ব্রেনটা আছে, যে শরীরটা আছে আমাদের, আর যে মনটা আছে, যদি আমরা অতিরিক্ত দুষ্টামি করি, দৌড়াদৌড়ি করি, তাহলে আমাদের ব্রেন আর মন কি শান্ত থাকবে না অশান্ত হয়ে যাবে? তাহলে অশান্ত হয়ে গেলে কি আমাদের পড়াশোনা কি মাথায় ঢুকবে কি ঢুকবে না? কোনো লেখাপড়া মনে থাকবে কি থাকবে না? সব ভুলে যাব না? তাহলে আজকে আমরা এই গেমসটা খেলবো। হ্যাঁ, এই গেমসটা 5 মিনিট খেললে আমাদের ব্রেন এবং মন শান্ত হবে। গেমস খেলার নিয়ম হলো, আমি যখন 1 2 3 বলবো, সবাই একদম চুপ, কোনো কথা বলবেন না, একদম চুপচাপ থাকবেন। আর মনে মনে আলহামদুলিল্লাহ বলতে থাকবেন। আর আমাদের জামা আছে না, আপনি দাঁড়ান তো, আপনি দাঁড়ান। এই যে জামার পকেটে কি আছে দেখেন তো। এই পকেটে আমাদের লোগোর মধ্যে লেখা আছে রব্বি জিদনি আলমা। এই রব্বি জিদনি আলমা পড়লে ব্রেন বাড়ে। এটা কি আপনি জানতেন? জানেন এটা? বসেন। এটা কি আপনারা জানেন? না না, জানেন। ও জানেন, কে কে জানেন না? ও সবাই জানেন, আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলেন আলহামদুলিল্লাহ। আজকে খাবার খান নাই? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এখন খেলাটা শুরু করব। সবাই খেলবেন। 1 2 3 স্টার্ট। আমি কথা বলবো, আপনারা শুনবেন, কোনো কথা বলবেন না। এই খেলাটা প্রতিদিন খেলতে হবে, বাসায় এবং ক্লাসে। 5 মিনিট অবশ্যই এরকম চুপ করে থাকতে হবে, তাহলে ব্রেনটা শান্ত হবে, মনটা শান্ত হবে। তখন পরবর্তী পড়া যা পড়াবে সব আপনি বুঝতে পারবেন। আর যদি এরকম এই ব্রেন আর মনকে শান্ত না করেন, তাহলে আপনি যতই পড়া পড়েন, কোনো পড়া বুঝবেন না। বুঝতে পেরেছি? আর তাহলে আজকে থেকে এটা প্র্যাকটিস করা হবে, ঠিক আছে? তাহলে আগামী 24 ঘন্টা পরে, আগামী রবিবার আমাকে রেজাল্ট জানাবেন যে আপনারা বাসায় কভার করেছেন এবং কী কী উপকার হয়েছে, ঠিক আছে? ওকে, তো এখন হলো হোমওয়ার্কটা বলে দিচ্ছি। হ্যাঁ, আমাদের তো অর্ধবার্ষিক পরীক্ষা আজকে 25 তারিখ, ঠিক না? আচ্ছা, আগামী মাসের 5-6 তারিখে পরীক্ষা। তাহলে আমাদের আর কয়দিন আছে? হ্যাঁ, 10 দিনের মতো আছে, বা 9 দিন। এই 9 দিন আপনি কি করবেন, আমি একটা কাজ দিচ্ছি। হ্যাঁ, পরীক্ষার প্রস্তুতিমূলক অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? তো অ্যাসাইনমেন্ট করলে কি হবে, আপনারা অনেক প্রশ্ন উত্তরের পিছিয়ে দৌড়াবেন না। আমি যেভাবে পড়াই এভাবে পড়লে আপনি খুব সহজে শিখতে পারবেন। আমাদের এই যে বইটা আমরা পড়েছি না, আকাইদ, মহান আল্লাহ তাআলার সুন্দর নাম সমূহ,
এই বইটা পড়েছি, দেখেন কত সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে। হ্যাঁ, এই ছবির মধ্যে আল্লাহ তাআলার কুদরত আলোচনা করা হয়েছে, আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো সুন্দর করে বলা হয়েছে। এরপরে দেখেন এই বইয়ের 6 নম্বর পৃষ্ঠা সবাই বের করেন, সবাই 6 নম্বর পৃষ্ঠা বের করেন। এই 6 নম্বর পৃষ্ঠায় দেখেন প্রশ্ন লেখা আছে যে মহান আল্লাহর জাতি এবং সিফাতি গুণবাচক নামগুলোর নামগুলো লেখা ছবি বা পোস্টার দেখে আমরা আলোচনা করি। এখানে লেখা আছে আলোচনা করি, যেমন আল্লাহ বাসিরুন, আল্লাহ মালিকুন। তাহলে এখন 2 পৃষ্ঠায় দেখেন, 2 পৃষ্ঠায় দেওয়া আছে যে আল্লাহর অনেক সুন্দর একটা আসমান জমিনের সৃষ্টি দেওয়া আছে। আবার উপরে লেখা আছে আল্লাহ খালিকুন, আল্লাহ সৃষ্টি করেছেন, লেখা আছে না? তো এখন এই যে আল্লাহ খালিকুন সম্পর্কে যা বলেছে এই কথাগুলো আপনি লিখবেন। এই ছবি থেকে যে আলোচনাগুলো আছে এটা আমরা আলোচনা না করে কী করব, খাতায় লিখব। প্রথমে আপনি 6 নম্বর পৃষ্ঠার এই যে প্রশ্নগুলো নীল কালিতে লেখা আছে এটা আপনি খাতায় তুলবেন আর প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখবেন। এইভাবে প্রশ্ন যেগুলো অনুশীলন আছে এই অর্ধবার্ষিক পুরা সিলেবাসের উপরে এই প্রশ্নগুলো যদি আপনি ধারাবাহিকভাবে লিখে যান তাহলে পুরো বইটা আপনার হল হয়ে যাবে। আপনার এই বই থেকে ভয় চলে যাবে, পরীক্ষার যে ভয় আছে সেই ভয়টাও কী হয়ে যাবে, কেটে যাবে। তাহলে আপনি বইও পড়া হয়ে যাবে, পড়ালেখাও রেজাল্টও ভালো হবে, বই সম্পর্কে কোনো অন্ধকার থাকবে না। আর যদি আপনি কোন বিভিন্ন শীট বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উত্তর পড়েন তাহলে এই বই সম্পর্কে আপনার কখনো ভয় যাবে না। বুঝতে পেরেছি? তাহলে আমাদের ভালো করে রিডিং পড়া আর রিডিং পড়ার থেকে প্রশ্ন বানানো, নিজে বানাবেন তাহলে আমাদের যোগ্যতা হবে বেশি। কিভাবে বানাবেন আমি দেখাচ্ছি। যেমন আকাইদ অর্থ কী লেখা আছে না এখানে? আকাইদ অর্থ কী? আকাইদা হলো একটি বহুবচন শব্দ যার এক বচন হলো আকিদা। তো আপনি লিখবেন আকাইদ অর্থ কী, আকাইদের বহুবচন কী বা এক বচন কী, প্রশ্ন উত্তর লিখবেন আকাইদের এক বচন হলো আকিদা। আকাইদ কাকে বলে? হ্যাঁ, এটা হলো অন্তরে দৃঢ় বিশ্বাস স্থাপন করা তাকে আকিদা বলা হয়, এটা হলো তার সংজ্ঞা। এইভাবে আপনি আগে অনুশীলনীগুলো শেষ করবেন, তারপর এরকম প্রশ্ন বানিয়ে বানিয়ে লিখবেন। যেমন লিখবেন আল্লাহর গুণবাচক নামগুলো লেখো। পরে আমি লিখলাম আল্লাহ খালিকুন, আল্লাহর রহমানুন, আর রব্বু, আর রাজ্জাকু, আল কাদিরু। এইভাবে যে আল বাসিরু, আস সামিউ, আল হালিমু, আল মালিকু, অনেকগুলো নাম দেওয়া আছে না? এই নামগুলোর আল্লাহর নামগুলো লিখলাম। এইভাবে প্রশ্ন বানিয়ে বানিয়ে আপনারা লিখবেন। তাহলে এইভাবে যদি বই থেকে আপনি প্রশ্ন বানান তাহলে আপনার ব্রেনটা কী হবে, চালু হবে। ব্রেন কী হবে, চালু হবে। তাহলে পরীক্ষা কি আমি দিব না আপনারা দিবেন? পরিশ্রমকে আমি করব না আপনারা করবেন? নিয়ম কি? ছাত্র পরিশ্রম করবে না শিক্ষক পরিশ্রম করবে? সব কিছু আপনি করবেন, শিক্ষক শুধু আপনাকে রাস্তা দেখিয়ে দিবে কিভাবে আপনি পড়বেন, পড়াটা বুঝিয়ে দিবেন। বাকি কাজটা কার করতে হবে? আপনাদের, ঠিক না? অনেক দুষ্ট ছেলে আছে, এরা লিখতে চায় না, পড়তে চায় না, একদিনও লেখে না, পড়ে না, আর বাসায় গিয়ে বলে যে আমাদেরকে পড়ায় নাই, স্যারের পড়া দেয়নি, উল্টাপাল্টা কথা বলে। এগুলো কি ঠিক? আচ্ছা, তাহলে আজকে আর ব্রেনকে শান্ত করার এই প্র্যাকটিসটা শিখালাম, ঠিক আছে? সবাই করবেন এবং কয়বার করেছেন আমাকে জানাবেন। কথা কি সবাই বুঝতে পেরেছেন? তাহলে এখন সবাই প্রথম 6 পৃষ্ঠা বের করে এখন লিখবেন আমি নগদ ক্লাসে দেখিয়ে দিব। আর এইভাবে করে প্রতিদিন ক্লাসেও করবেন, বাসায় গিয়েও করবেন, এবং অন্য অন্য সাবজেক্টে যেন কোনো সমস্যা না হয়, ধীর স্থিরভাবে যতটুকু হয়। আমরা 10 দিন সময় আছে, 10 দিন আমরা এই কাজটা করবো, পারবো না ইনশাল্লাহ? এই যে শুক্র শনিবার ছুটি, এই সময় বসে বসে কাজ করবেন, পারবেন কি না? আপনি একটা বই যদি এভাবে করে পড়তে পারেন তাহলে আপনার অন্য অন্য বই পড়া সহজ হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? একটা জিনিস পারলে আরেকটা জিনিসও পারা যায়, একটা বিল্ডিংয়ে চড়তে পারলে আরেকটা বিল্ডিংয়েও কী করা যায়, চড়া যায়। তাহলে আমাদের আজকের এই গেমসটি কেমন লাগলো? জোরে বলেন কেমন লাগলো? অ্যাসাইনমেন্টটা কে কে বুঝেছেন হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, সবাই বুঝতে পেরেছেন। ঠিক আছে, তারপরে আমি ভিডিও করলাম, এটা গ্রুপে দিয়ে দিব, আপনার আব্বু আম্মুরা দেখে নেবেন, ঠিক আছে? জি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।